বগুড়া ৬ আসন থেকে চূড়ান্ত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, তারেক রহমানের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার খবরে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা? কিছুক্ষণ আগে বগুড়া ৬ আসন অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, সেই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মনোনয়ন পত্রটি সেটি বৈধ ঘোষণা করেছেন বগুড়া জেলার যিনি রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 10:30 নাগাদ কিন্তু মূলত বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এবং বগুড়া ৬ আসনে কিন্তু দেবাশিস এখানে মোট 5 জন প্রার্থী ছিলেন এবং এই 5 জন প্রার্থীর মধ্যে আজকের যে যাচাই বাছাই নির্বাচন কমিশনের, এই যাচাই বাছাই কিন্তু 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ জাতীয় জেএসডি অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল, তারপরে বাসদের একজন প্রার্থী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী। এই 3 জনের প্রার্থিতা কিন্তু বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং অন্য যে 2 জন প্রার্থী ছিলেন এই আসনে, অর্থাৎ বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামের আবিদুর রহমান সোহেল, তাদের 2 জনের মনোনয়ন পত্রটি কিন্তু বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এবং সেই হিসেবে কিন্তু দেবাশিস এখন পর্যন্ত বগুড়ার গুরুত্বপূর্ণ এই আসন অর্থাৎ বগুড়া ৬ সদর আসনে কিন্তু মাত্র 2 জন প্রার্থী নির্বাচনের যে লড়াই, সেই লড়াইয়ের জন্য এখন পর্যন্ত টিকে রইলেন। একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আরেকজন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। এবং এই 2 জনই কিন্তু এখন পর্যন্ত বগুড়া ৬ অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, সেই আসনে তারা কিন্তু এখন পর্যন্ত প্রার্থী হিসেবে রইলেন। এই মুহূর্তে দেবাশিস বগুড়া ৭ অর্থাৎ যে আসনে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, সেই আসনের কিন্তু যাচাই বাছাই কার্যক্রম অল্প সময়ের মধ্যেই শুরু হবে। দেবাশিস।